আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি নর্মালভাবে চিকেন কষা কীরকম বানাই। তো এখন নিয়ে নিয়েছি আধা কিলো চিকেন, ওটাতে দিয়ে দিলাম আদরক রসুনের পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি সব মশলা, হলুদ লবণ সব দিয়ে কিছুটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পর ওটাকে ভালো করে মাখে নাড়াচড়ে মেরিনেট করে ভালোভাবে মশলা যাতে ঢুকে যায় সেই জন্যই মেরিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসাই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সবই আমি লম্বা লম্বা করে কেটেছি, কে কীরকম কাটে জানি না, কিন্তু আমি করেছি লম্বা। এটার সেন্টটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো পেঁয়াজগুলো আমার হয়ে গেল, দেখবে একদম ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে। তার দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়ে চাড়ে মানে ধীরে ধীরে ওটাকে আমি পাকাচ্ছি, একদম তেজ আঁচে পাকানো যাবে না, যেহেতু চিকেন হালকাভাবে যত পাকাবে সেতই টেস্টি হয়। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠায় দেখছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। আরও ধীরে ধীরে আরও সুন্দর হবে, খেতেও খুব টেস্টি। চিকেনগুলো দেখতেও পিসগুলো খুব সুন্দর, দেখো কি সুন্দর তেল ছাড়ে দিয়েছে। চিকেন কষা কাকে কীরকম লাগে, আমাকে কিন্তু বেশ খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর চিকেনটা হয়েছে। সাধারণতভাবে চিকেন কষা এটাতে আমি বেশি কোনো করিনি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চিকেনগুলা, খেতেও খুব টেস্টি হবে। এই চিকেন কষা আমরা এরকমই খাই, কে কীরকম খাই বলবে। দেখো আমার চিকেনগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। একটা বাড়িতে সব করে আমি তোমাকে দেখাচ্ছি কত সুন্দর চিকেন কষা।